নমস্কার। আজকের আলোচনা ব্যক্তিত্বের বিকাশ থেকে স্বামী বিবেকানন্দ। ব্যক্তিত্বই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন, উদার হৃদয়, উন্নত মনা, কর্মে নিপুণ। ব্যক্তিত্বের বিকাশ থেকে স্বামীজির উপদেশ, এইরূপ ব্যক্তির প্রয়োজন যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে। আর আমরা চাই এমন মানুষ যিনি যে শুধু অনুভব করিতে পারেন তাহা নহে, পরন্তু বস্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন, যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন। আমাদের দরকার এমন মানুষের, যিনি সেখানেও থামেন না, কিন্তু যিনি সেই অনুভবকে বাস্তব কর্মে রূপায়িত করিতে ইচ্ছুক। মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য। তিনি বলেছেন, আমাদের চারিদিকে কি ঘটিতেছে দেখো না। জগৎ জুড়িয়া যেন একটা প্রভাব প্রসারের ব্যাপার চলিতেছে। নিজ শরীর রক্ষার কাজে আমাদের শক্তির একটা অংশ ব্যয়িত হয়। বাকি শক্তির প্রতিটি বিন্দুই দিনরাত ব্যয়িত হইতেছে অপরকে প্রভাবান্বিত করার কাজে। আমাদের শরীর, আমাদের গুণ, আমাদের বুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিকতা, এই সবই সর্বক্ষণ অপরের উপর প্রভাব বিস্তার করিয়া চলিয়াছে। অপরদিকে আবার ঠিক এইভাবেই আমরাও অপরের দ্বারা প্রভাবিত হইতেছি। আমাদের চারিদিকেই এই কাণ্ড ঘটিতেছে। একটি স্থূল উদাহরণের মাধ্যমে দেখা যায়, কেউ হয়তো আসিলেন যাহাকে তুমি সুপণ্ডিত বলিয়া জানো এবং যাহার ভাষা মনোরম। ঘণ্টাখানেক ধরিয়া তিনি তোমার সঙ্গে কথা বলিলেন, কিন্তু তিনি তোমার মনে কোনো রেখাপাত করিতে পারিলেন না। আর একজন আসিয়া কয়েকটি মাত্র কথা বলিলেন, তাও সুসংবদ্ধ ভাষায় নয়, হয়তোবা ব্যাকরণের ভুলও রহিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও তিনি তোমার মনের উপর গভীর রেখাপাত করিলেন। তোমরা অনেকেই ইহা লক্ষ্য করিয়াছ। কাজেই বেশ বোঝা যাইতেছে যে শুধু কথা সব সময় মনে দাগ কাটিতে পারে না। লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা, এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে 3 ভাগের 1 ভাগ মাত্র। বাকি 2 ভাগ কাজ করে ব্যক্তিটি। ব্যক্তিত্বের আকর্ষণ বলিতে যাহা বুঝায়, তাহাই বাহিরে গিয়া তোমাকে প্রভাবিত করে। আমাদের সব পরিবারেই একজন কর্তা আছেন। দেখা যায় তাহাদের ভিতর কয়েকজন এ কাজে সফলকাম হন, কয়েকজন হন না। কেন? আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকদের উপর। অকৃতকার্য হইলেই বলি, এই অমুকের দোষে এইরূপ হইল। বিফলতার সময় নিজের দোষ বা দুর্বলতা কেহ স্বীকার করিতে চাহে না। নিজেকে নির্দোষ দেখাইতে চায় সকলেই, আর দোষ চাপায় অপর কাহারও বা অপর কিছুর ঘাড়ে, নয়তো দুর্ভাগ্যর ঘাড়ে। গৃহকর্তারা যখন অকৃতকার্য হন, তখন তাহাদের নিজেদের মনেই প্রশ্ন তোলা উচিত যে কেহ কেহ তো বেশ ভালোভাবেই সংসার চালায়, আবার কেহ কেহ তাহা পারে না কেন? দেখা যাইবে যে সব নির্ভর করিতেছে ব্যক্তিটির উপর। পার্থক্য সৃষ্টির কারণ হয় লোকটি নিজে, তাহার উপস্থিতি বা তাহার ব্যক্তিত্ব। মানবজাতির বড় বড় নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদা দেখিব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তাহারা
নেতা হইতে পারিয়াছিলেন। অতীতের বড় বড় সব গ্রন্থকারদের, বড় বড় সব চিন্তাশীল ব্যক্তিদের কথা ধরো। খাঁটি কথা বলিতে গেলে কয়টি চিন্তাই বা তাঁহারা করিয়াছেন। মানবজাতির পুরাতন নেতারা যাহা কিছু লিখিয়া রাখিয়া গিয়াছেন, তাহা সবটার কথাই ভাব। তাহাদের প্রত্যেকখানি পুস্তক লইয়া উহার মূল্য নির্ধারণ করো। জগতে আজ পর্যন্ত যেসব যথার্থ চিন্তার, নূতন ও খাঁটি চিন্তার উদ্ভব হইয়াছে, সেগুলির পরিমাণ মুষ্টিমেয়। আমাদের জন্য যেসব চিন্তা তাঁহারা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, সেগুলি পড়িয়া দেখো। গ্রন্থকারীরা যে মহামানব ছিলেন তাহা তো মনে হয় না, অথচ জীবৎকালে তাঁহারা যে মহামানবী ছিলেন তাহা সুবিদিত। তাঁহারা এত বড় হইয়াছিলেন কিভাবে? শুধু তাঁহাদের চিন্তা, তাঁহাদের লেখা গ্রন্থ বা তাঁহাদের বক্তৃতার জন্য তাঁহারা বড় হন নাই। এসব ছাড়া আরও কিছু ছিল যাহা এখন আর নাই, সেটি তাঁহাদের ব্যক্তিত্ব। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও কিছু কথা তুলে ধরা হবে। ধন্যবাদ।